ছাদে কিছু কচু গাছ লাগিয়েছিলাম টবে, আর দেখুন কত সুন্দর কচু হয়েছে, মাশাআল্লাহ। আজ এগুলা তুলে নিব। কচুগুলা নিজের হাতে সবজি তুলে নিতে আসলে খুব ভালো লাগে। এখন কেটে নিচ্ছি কচুগুলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন কচুগুলা অফ ক্যামেরাতে কেটে নিব। দেখুন একেবারে গোড়ায় কেটে নিয়েছি, আবার কিন্তু গাছগুলা উঠে যাবে এখান থেকে। দেখুন, আর দেখুন অনেকগুলা হয়েছে। নিজের হাতের তুলে নিতে আসলে খুব ভালো লাগে, নিজের ফলানো সবজি। দেখুন কেটে নিয়েছি কচুগুলা, আর এখন ধুয়ে নিব রান্নার জন্য। এখন ধুয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি পাতিল সিদ্ধ দেওয়ার জন্য। প্রথমে সিদ্ধ দিয়ে দিব কচুগুলা, ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি কচু দিয়ে রান্নার জন্য, এগুলাকে পরিষ্কার করে নিব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন কচু মজে গিয়েছে আর কত পানি বের হয়েছে। এই পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিব। কচু খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি কচু রান্নার জন্য, আর দিয়েছি সরিষার তেল, দিচ্ছি রাঁধুনি, আস্ত রাঁধুনির পাঁচফোড়ন, দিয়েছি পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এই কচু। আপনারা চাইলে মুরগির মাংস বা খাসি মাংস, গরু মাংস দিয়েও রান্না করতে পারেন। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাকে চিংড়ি মাছের সাথে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব কচু, সিদ্ধ করা কচু দিয়ে দিচ্ছি। কচু দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে রান্না করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব, আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করব, তাহলে আস্তে আস্তে কচুগুলা শুকিয়ে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কচু রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। কচু আর পাতা কিন্তু, কচুর শাক কিন্তু আলাদা রান্না করেছিলাম। মাশাআল্লাহ, কচু আর কচুর পাতা খেতে, শাক খেতে কিন্তু খুব মজা হয়েছিল। নিজের হাতের ফলানো সবজি খেতেও আলাদা একটা মজা হয়। আমার এই ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।